ওয়েলকাম টু বিটুএস একাডেমি। আমরা এর আগের ক্লাস যেটা করেছিলাম সেটা হচ্ছে যখন কোনো একটা ভার্টিক্যাল স্প্রিং এর সাথে কোনো একটা বডি যখন অ্যাটাচ থাকে তখন সেই বডিটার টাইম পিরিয়ড কি হয় তার ফর্মুলা সেগুলো আমরা ডিরাইভ করেছিলাম। এই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এসএইচএম এরই একটা বেশ গুরুত্বপূর্ণ টপিক হলো কম্বিনেশন অফ ভার্টিক্যাল স্প্রিং। এই কম্বিনেশন অফ ভার্টিক্যাল স্প্রিং এর জন্য আমাদের প্রত্যেকটা অবজেক্টের টাইম পিরিয়ড কি হয় সেটা আমরা দেখব। তাহলে ভার্টিক্যাল স্প্রিং এর কি কি কম্বিনেশন আগে হতে পারে দেখি। হ্যাঁ, এখানে আমরা কি করব, আমরা যে কম্বিনেশন নেব সেটা জেনারেলি আমরা দুটো স্প্রিং নিয়ে করব, টু স্প্রিং। ঠিক আছে, এখানে ফার্স্ট কেসটা হতে পারে কেস 1, সেটা হলো যে এখানে একটা রিজিড সাপোর্ট রয়েছে। এই রিজিড সাপোর্ট থেকে দেয়ার ইজ আ স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট k1, দেয়ার ইজ আ স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট k2। এদের দুজনের সাথে কোনো একটা অবজেক্ট মাস সাসপেন্ডেড হয়ে রয়েছে। দিস ইজ কেস 1। আচ্ছা, কেস 2টা কি হতে পারে? কেস 2টা হতে পারে যে দেয়ার ইজ আ রিজিড সাপোর্ট, এখান থেকে একটা স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট k1, এখান থেকে আরেকটা স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট k2, এবং এই দুটোর সাথে একটা এম মাস অ্যাটাচ হয়ে রয়েছে। আর একটা কি হতে পারে কেস 3। কেস 3 হতে পারে যে দেয়ার ইজ আ রিজিড সাপোর্ট, এখান থেকে একটা স্প্রিং রয়েছে যার স্প্রিং কনস্ট্যান্ট k1, এখানে একটা অবজেক্ট রয়েছে যার মাস m, আর নিচে কি হলো এর সাথে আরেকটা স্প্রিং যেটা নিচের কোনো একটা রিজিড সাপোর্টের সাথে যোগ হয়ে রয়েছে যার স্প্রিং কনস্ট্যান্ট হলো k2। দেয়ার আর 3 কেস, এই তিনটে কেস একমাত্র হতে পারে। তাহলে এবার আমরা কেস ওয়াইজ স্টাডি করব যে এদের স্প্রিং কনস্ট্যান্টের সাথে টাইম পিরিয়ডের রিলেশন কি। ওকে, তাহলে চলো, তাহলে ফার্স্টে আমরা যেটা দেখবো ইন কেস 1। there is a spring k1 আর একটা স্প্রিং k2, রিজিড সাপোর্ট, মাস হলো m। আচ্ছা, এবার এই আমরা যদি এই বডিটাকে কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে নিচের দিকে কিছুটা সরাই, ধরে নিলাম এই বডিটা কি হলো এক্সটার্নাল ফোর্সের জন্য নিচের দিকে y অ্যামাউন্ট ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে এখানে প্রতিটা স্প্রিং যে k1 যে স্প্রিংটা রয়েছে এটারও ডিসপ্লেসমেন্ট কি হবে y, k2 যে স্প্রিংটা রয়েছে এটারও ডিসপ্লেসমেন্ট কি হবে y। তাহলে এই ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য আমরা ধরে নিই উপরের দিকে যে ফোর্সটা পাওয়া গেল দিস ফোর্স ইজ F। তাহলে F ইজ ইকুয়াল টু কি হবে? F ইজ ইকুয়াল টু ফার্স্ট স্প্রিং এর জন্য মাইনাস k1y, সেকেন্ড স্প্রিং এর জন্য মাইনাস k2y। তাহলে F ইজ ইকুয়াল টু কি হবে? আমরা যদি মাইনাস কমন নিই k1 প্লাস k2। ওকে, আবার আমরা কি জানি? আমরা জানি F ইজ ইকুয়াল টু ma, তাহলে মাইনাস k1 প্লাস k2 into y, তাহলে a is equal to minus k1 plus k2 y by a। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা প্রথম পেলাম a is proportional to minus y, তার মানে এখানেও আমরা একটা, তাহলে টাইম পিরিয়ড আমরা কি জানি? t is equal to 2 pi root over displacement divided by the acceleration। 2 pi ডিসপ্লেসমেন্ট কত y, অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হচ্ছে k1 প্লাস k2 y বাই a। তাহলে কি হলো t is equal to 2 pi root over
তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল করলাম, তাহলে এখানে কি হবে, টি ইজ ইকুয়াল টু 2 pi root over m divided by k1 plus k2. This is the formula of time period in case 1. Next is case 2. Case 2 টা কি ছিল, k1, এখান থেকে আরেকটা স্প্রিং ছিল k2, এর সাথে কোনো একটা অবজেক্ট ছিল যার মাস হলো m। এবার আমরা এই অবজেক্টটায় যখন আমরা ফোর্স দিলাম তার জন্য কি হলো, এই k1 স্প্রিংটা y1 ভ্যালু অব্দি ডিসপ্লেস করলো নিচের দিকে, আর k2 স্প্রিংটা y2 ভ্যালু অব্দি ডিসপ্লেস করলো নিচের দিকে। তাহলে আমাদের যে ফোর্স F is equal to for first spring কি হবে মাইনাস k1 y1, আচ্ছা সেকেন্ড স্প্রিং এর জন্য এই F is equal to কি হবে মাইনাস k2 y2। তাহলে আমাদের যে টোটাল ডিসপ্লেসমেন্ট y is equal to কি হবে y1 plus y2। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কি পাবো, y1 is equal to f by k1, y2 is equal to f by k2। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে f কমন নিলে কি আসছে 1 by k1 plus 1 by k2, তাহলে মাইনাস y, f নিলে কি আসছে k1 k2, k1 plus k2। তাহলে আমরা ইকুয়াল এখানে কি পাচ্ছি, k1 k2 divided by k1 plus k2 minus y, এর ভ্যালু কি আসছে f। ওকে, আবার আমরা কি জানি f is equal to m এ, তাহলে কি হচ্ছে m into a is equal to minus k1 k2 divided by k1 plus k2 into y, তাহলে acceleration equal to কি আসছে minus k1 k2 divided by k1 plus k2 y by small m. This is the value of acceleration. তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a is proportional to minus y। ওকে, তার মানে কি আমরা এখানে একটা SHM পাবো, SHM হওয়ার যে কন্ডিশন সেটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমাদের টাইম পিরিয়ড t ইকুয়াল টু কি হবে 2 pi root over displacement by acceleration, তাহলে t ইকুয়াল টু কি হবে 2 pi ডিসপ্লেসমেন্ট এর ভ্যালু y, অ্যাক্সেলারেশন এর ভ্যালু k1 k2 k1 plus k2 y by m। তাহলে এই y আর এই y টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো t is equal to 2 pi root over m divided by k1 k2 উপরে k1 plus k2। This is the value of time period for this combination। ওকে, এটাকে আবার আমরা অন্যভাবেও লিখতে পারি, this t is equal to 2 pi root over m divided by k1 k2, আচ্ছা এটাকে এই দিকে রাখি k1 plus k2, তাহলে এটা কি হবে t is equal to 2 pi root over m k1 divided by k1 k2 plus k2 divided by k1 k2 হলো। তাহলে t is equal to 2 pi root over m 1 by k2 plus 1 by k1। ওকে, তাহলে টাইম পিরিয়ড হলো t is equal to 2 pi root over m 1 by k1 plus 1 by k2। চলো কেস 3 কতক্ষণ, কেস 3 is তাহলে এই কেসে আমাদের কোন একটা যদি আমরা এফ ফোর্স দিয়ে বডিটাকে নিচের দিকে টানি, তাহলে কি হলো
যদি বডিটা নিচের দিকে আসে উপরের দিকে এই দিকে ডিরেকশনে ফোর্স হবে, নিচের দিকেও সেম ডিরেকশনে ফোর্স হবে। যদি আমরা বডিটাকে নিচের দিকে টানি তাহলে কি এই স্প্রিংটা যেহেতু কম্প্রেস হচ্ছে এ এক্সটেন্ড হওয়ার জন্য উপরের দিকে ফোর্স দেবে, আর উপরের স্প্রিংটা যেহেতু ইলংগেট হচ্ছে এও কম্প্রেস হওয়ার জন্য উপরের দিকে একটা ফোর্স তৈরি হবে, যেটাকে রেস্টোরিং ফোর্স বলে। আবার উল্টোটা, ধরে নিই এই বলটাকে আমরা উপরের দিকে ঠেলে দিচ্ছি, তাহলে উপরের স্প্রিংটা কম্প্রেস হচ্ছে তাই ইলংগেট হওয়ার জন্য এই ডিরেকশনে একটা ফোর্স হবে, নিচের স্প্রিংটা এক্সটেন্ড হচ্ছে তাই কম্প্রেস হওয়ার জন্য একটা সেম ডিরেকশনে ফোর্স দেবে। তাহলে বোঝা গেল বডিটাকে আমরা যেদিকেই নিয়ে যাই না কেন টোটাল ফোর্সটা কি হচ্ছে, বা দুটো স্প্রিং এর জন্য ফোর্স দুটো কি হচ্ছে সেম ডিরেকশনে। তাহলে আমি এখান থেকে কি পাবো, F is equal to minus K1y minus K2y, this is total force। তাহলে F is equal to আমরা যদি মাইনাস y কমন নিয়ে কি পাবো K1 plus K2, তাহলে এখান থেকে F is equal to কি হয়, MA is equal to y K1 plus K2, তাহলে A is equal to minus y K1 plus K2 divided by M। তাহলে আমাদের A is proportional to minus y, তার মানে এখানেও আমরা একটা SHM পাবো। সেকেন্ড হচ্ছে টাইম পিরিয়ড কি হবে 2 pi root over displacement divided by acceleration, acceleration এর ভ্যালু আমরা নেব K1 plus K2 by M, এখানে y y ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে t equal to কি আসবে 2 pi root over M divided by y1 plus y2। হলো শেষ শেষ আমাদের যে SHM এর যেটা ছিল যে থিওরিটিক্যাল পার্ট ছিল সেগুলো শেষ। আমরা নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। আর আমাদের 11 12 অল বোর্ডস অল সাবজেক্ট, 7 to 10 অল বোর্ডস অল সাবজেক্ট তাদের অ্যাডমিশন ওপেন আছে, মার্চ থেকে অ্যাডমিশন ওপেন হচ্ছে। আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 7 to 10 ওদের অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে, তবুও কেউ যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ